হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। স্টোরিটি মূলত একটি ফ্যাট গার্লের, যাকে তার হাজবেন্ড আর বেস্ট ফ্রেন্ড মিলে বিট্রে করে, আর তাকে তো একেবারে শেষ করে দেবারও ট্রাই করে। এবার সে কি রিভেঞ্জ নিতে পারবে? এটা নিয়ে ড্রামাটি সাজানো হয়েছে। আশা করছি ড্রামাটি আপনাদের ভালোই লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরির শুরুতে দেখানো হয় আমাদের ফিমেল লিড মারা গিয়েছে, তবে সে তো এখনো বেঁচে ছিল। তার নাম হলো মিরাম। মিরাম এখানে বলছিল, আমি ব্যাক করেছি, এইবার আমি তোমাদের হেলে পাঠাবো। এখানে একটু আগেকার ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সে বাসার কাজ করছিল। তখন তার হাজবেন্ডের সিস্টার এসে বলে, তুমি কেন এইভাবে বসে আছো? তুমি তো জানো তুমি কতটা ফ্যাট, আমার এইভাবে যেতে প্রবলেম হচ্ছে। মিরাম এবার বলে, সিস্টার আমি এখনই ফ্লোরটা ক্লিন করলাম, তবে আপনার জন্য এটা তো ডার্টি হয়ে গেল। সিস্টার তখন বলে, তুমি এটা আবারও ক্লিন করো। টিভির ভেতরে এবার একটা ইন্টারভিউ দেখানো হয়, যেখানে মিরামের হাজবেন্ড তার খুব প্রশংসা করছিল। সিস্টার তখন বলে, এই কেন তোমার এতটা প্রশংসা করছে? মিরাম তো ইন্টারভিউটা দেখে অনেক খুশি। সিস্টার এবার বলে, তুমি শুধু কিছু টাকা দিয়ে আমাদেরকে হেল্প করেছিলে, এতে সে তোমার প্রতি এতটা গ্রেটফুল। মিরামের হাজবেন্ড শ্যানকিন তখন এসে বলে, তুমি তার সঙ্গে এইভাবে কেন কথা বলছো? সিস্টার তখন বলে, আমি তোমার ইল্ডার সিস্টার, এই কারণে আমি তাকে ডিসিপ্লিন শেখাচ্ছি। শ্যানকিন তখন বলে, তুমি যখন অসুস্থ ছিলে তখন মিরামি তোমার কেয়ার করেছে, তাই তুমি তাকে এরকম অ্যাটিটিউড দেখাতে পারো না। সে এবার তাকে নিয়ে রুমে এসে বলে, হানি আমি জানি তুমি আমার ফ্যামিলির জন্য ঠিক কি করেছো, এর জন্য আমি তোমাকে কখনো সাফারি থাকতে দেব না। তোমার জন্য একটি গিফট আছে, এটা বলে একটি এগ্রিমেন্ট বের করে। মিরাম এটা পড়ে বলে, তুমি আমাকে তোমার নিউ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ তৈরি করতে চাও? তবে কোম্পানি সম্পর্কে আমার তো কোনো নলেজই নেই। শ্যানকিন এবার বলে, তোমাকে শুধু এখানে সাইন করতে হবে, এরপরেই তুমি বাসাতে এনজয় করে থাকতে পারবে। আমি এখন শাওয়ার নিয়ে আসি, তুমি বরং এটা দেখো। শ্যানকিন এবার শাওয়ার নিতে গেলে মিরাম তার পকেটে একটি লিপস্টিক পায়। সে ওইটা দেখতে থাকলে শ্যানকিন দৌড়ে চলে আসে। এরপরে একটু ইতস্তত হয়ে বলে, ওইটা আমার সিস্টারের জন্য, সামনেই তো তার বার্থডে। মিরাম তখন তার কথাই বিলিভ করে নেয়। সিন কাট হয়ে মিরামকে তার ফ্রেন্ড শাওমির কাছে দেখানো হয়। মিরাম তো এখানে শুধু ভেজিটেবল খাচ্ছিল। শাওমি তখন তাকে অনেকগুলো খাবার তুলে দিয়ে বলে, আমার চোখে তুমি সবচেয়ে বিউটিফুল। মিরাম এবার তাকে ওই পেপারসটি দেখায়। শাওমি ওইটা চেক করে বলে, এখানে তো সবকিছু ঠিকঠাকই আছে। মিরাম এবার যখন ফাইলটি রাখছিল তখন সে শাওমিকে ওই লিপস্টিকটি ইউজ করতে দেখে। শাওমি এখানে এটাও বলছিল এটা তার বয়ফ্রেন্ড গিফট করেছে। মিরামের এতে একটু সন্দেহ হয়। এই সিনটা এখানে কাট হয়ে দেখানো হয়, এরা দুজন টাইম স্পেন্ড করছে। মিরাম তখন ভেতরে চলে আসে। এরা তো তাকে দেখেই ভয় পেয়ে যায়। শ্যানকিন এবার তাকে বোঝাতে গেলে মিরাম তাকে ধাক্কা দেয়। তারপর স্বামীকে বলে, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তুমি আমার সঙ্গে এমনটা কিভাবে করতে পারলে? স্বামী এবার তাকে ধাক্কা দিয়ে বলে, কে তোমার বেস্ট ফ্রেন্ড? তোমার মতো আগলে কি মেয়ের সঙ্গে কে থাকতে চায়? তুমি নিজের ফেসকে মিররে দেখেছো? মিরাম তখন বলে, তুমি অন্যের হাজবেন্ডকে সিডিউস করছো, তোমার কি নিজের লাইফকে নিয়ে একটু চিন্তা হয় না? শাওমি এবার বলে, তোমার মনে হয় আমার তাকে সিডিউস করার কোনো প্রয়োজন আছে? সে অলরেডি আমার জন্য একটা হাউস বাই করেছে। মিরামের এগুলো শুনে রাগ হয়ে যায়, সে তাই রেগে তার উপরে লাফ দেয়। সিন কাট হয়ে দেখানো হয় শ্যানকিন তার কেয়ার করছে। সিস্টার এবার দৌড়ে এসে বলে, কি হয়েছে? মিরাম তো ভাবছিল সিস্টার হয়তো তাকে নিয়ে চিন্তা করছে, এর জন্য সে বলে, আমি ঠিক আছি। সিস্টার তখন বলে, কে তোমার কেয়ার করছে? আমার স্বামী কতটা বিউটিফুল। মিরাম তখন বলে, তার মানে আপনি জানতেন আপনার ব্রাদার আমাকে চিট করছে? শ্যানকিন এবার বলে, ভালো হয়েছে আমি তোমাকে ডিভোর্স দিইনি, তুমি একা একাই ডিভোর্স নিয়ে নেবে। তোমাকে দেখতে দেখতে আমি তো পুরো সিক হয়ে যাচ্ছি। মিরাম এবার বলে, তুমি যখন পড়ছিলে তখন তোমার আমাকে খুব ভালো লাগতো, তবে এখন তো তুমি রিচ, তাই তোমার আর আমাকে ভালো লাগবে না। তুমি কতটা ডিসগাস্টিং পারসন। সিস্টার এবার বলে, তুমি তো অরফান থেকে বিলং করো, এই কারণে তুমি আমাদের জন্য অনেক আনলাকি। মিরাম এবার বলে, আমি তোমাকে ডিভোর্স দিব, তোমার হাফ মানি আমার জন্য রেডি রেখো। সিন কাট হয়ে একটি ওল্ড লোককে দেখানো হয়, যেখানে একটি পেন্ডেন্টকে ধরে কাউকে খুঁজছিল। একটি লোক তখন দৌড়ে এসে বলে, আপনার ডটারকে খুঁজে পাওয়া গেছে। লোকটি তখন তাড়াতাড়ি তার ডটারকে নিতে চলে আসে। সে এখানে জানতে পারে তার ডটারকে সবাই মিলে বুলি করে। উনি তাই এদেরকে লেসন শেখানোর সিদ্ধান্ত নেয়। এদিকে মিরাম হাফ প্রপার্টি চাওয়াতে এরা তাকে শেষ করে দিয়েছে। সবাই মিলে এবার মিরামের বডিকে ফেলে দিয়ে আসে, তবে মিরাম কিন্তু মারা যায়নি। তাকে এবার তার ফ্যামিলি মেম্বাররা খুঁজে পেয়ে যায়, তবে তার অবস্থা খারাপ থাকার কারণে সে সেন্সলেস হয়ে যায়। সিন কাট হয়ে তার যখন জ্ঞান ফিরে তখন তার আশেপাশে অনেক মেয়েট ছিল। ড্যাডো এবার এসে তার খুব কেয়ার করতে শুরু করে। মিরাম এই সকল কিছুতে খুবই
খুবই কনফিউজড ছিল। ড্যাড এবার তাকে নিচে নিয়ে এসে নিজের হাতে খাইয়ে দেয়। তারপর বলে, তোমার এই পর্যন্ত কোনো বার্থডে আমার সাথে সেলিব্রেট করতে পারোনি, তবে আমি তোমার জন্য প্রতিটি বার্থডেরই গিফট প্রিপেয়ার করেছি। মীরাম প্রথমে একটি রিং তুলে। ড্যাড তখন বলে, এটা তোমার 11তম বার্থডের গিফট। মীরাম যখন এটা সম্পর্কে ডিটেলসে জানে তখন বুঝতে পারে এটা অনেক এক্সপেন্সিভ। মীরাম তখন আর ওইটা নিতে চায় না। ড্যাড এবার তাকে একটি পেপারস দেয় যেটা কিনা তার 18তম বার্থডে ছিল। আর এই পেপারসটি পুরো একটি কোম্পানির, অর্থাৎ মীরামের নামে পুরো একটি কোম্পানি রয়েছে যেটা প্রাইস 1 বিলিয়ন। মীরাম তো এটা শুনে বিষমই খেয়ে যায়। ড্যাড এবার তাকে আরেকটি পেপারস দেয় যেটা কিনা একটি হসপিটালের ছিল, অর্থাৎ তার নামে একটি পুরো হসপিটালও আছে। এতেও শেষ হয় না, ড্যাড এবার তাকে অনেকগুলো গোল্ড দেখায় যেগুলো উনি তার বিয়ের জন্য প্রিপেয়ার করেছিল, যাতে কিনা মীরামকে তার বিয়ের পরে কোনো কথা শুনতে না হয়, আর ওইখানেও সে যাতে রাজরানীর মতো থাকতে পারে। তবে শ্যান ফ্যামিলি তো তার সঙ্গে খুবই ব্যাড বিহেভিয়ার করেছে। টিভিতে এবার তার ফিওনারের নিউজ দেখানো হচ্ছিল। মীরাম তখন ওইখানে যেতে চায়। এখানে ফ্ল্যাশব্যাক শেষ হয়ে প্রেজেন্টে চলে আসে, যেখানে কিনা এরা ড্রামা করে করে কান্না করছিল। সবাই এবার চলে গেলে সিস্টার বলতে থাকে, আমি তো অ্যাক্টিং করতে করতে টায়ার্ড হয়ে গেছি। তারা এবার যেতে যেতে মীরামের নামে অনেক আজে বাজে বকতে থাকে। ড্যাডের এগুলো শুনে অনেক রাগ হয়। স্বামী এবার আবারও ফেরত এসে বলে, আমি তোমার কাছে কিছু কনফেস করতে চাই। জানো, তুমি এমনি এমনি এতটা ফ্যাট হওনি, এর জন্য আমি তোমাকে এক ধরনের পিলস দিতাম। তুমি আসলে শ্যানকেনকে ডিজার্ভ করো না। মীরাম আর তার ড্যাড তো এই সকল কিছু শুনে ফেলে। ড্যাড এবার তাকে পানিশমেন্ট দিতে চাই। মীরাম তখন বলে, তারা আমাকে অনেক বুলি করেছে, তাই আমি তাদের তিলে তিলে শেষ করতে চাই। সে এবার গার্ডকে দিয়ে স্বামীর কাছে কিছু নোট পাঠায়। স্বামী তো নোটটা পড়ে অনেক ভয় পেয়ে যায়। কারের ভেতরে ড্যাড জিজ্ঞেস করে, তুমি এবার কি করতে চাও? মীরাম এবার বলে, আমি আগে নিজেকে চেঞ্জ করতে চাই। এবার তার সার্জারি স্টার্ট হয়ে যায়, যেখানে তার ফেস বডি সহ ভয়েসও চেঞ্জ হয়ে যাবে। সিন কাট হয়ে কিছু মাস পরের সিন দেখানো হয়, যেখানে স্বামী শ্যানকিনের কাছে এসে তার ওয়েডিং ভেন্যু দেখাতে শুরু করে। তবে শ্যানকিনের ওইটাতে কোনো ইন্টারেস্ট ছিল না। স্বামীর এতে তো রাগ হয়। শ্যানকিন তখন বলে, তুমি জানো না আমি কতটা বিজি, আমি এখন কুইন গ্রুপের সঙ্গে কোঅপারেটিং করতে চাই। স্বামী তখন বলে, কুইন গ্রুপ তো অনেক বড়, মিস্টার কিনের ডটার নাকি চায়না থেকে ফেরত এসেছে, আর ওনার ডটারের নামেই নাকি সকল গ্রুপ তৈরি করা। আমরা তো আমাদের ম্যারেজের ইনভিটেশন তাদেরকে সেন্ড করতে পারি। শ্যানকিন তখন বলে, ওই রকম রিচম্যান আমাদের ওয়েডিং এ কি আসবে? স্বামী তখন বলে, আমরা তো ট্রাই করতেই পারি। সিন কাট হয়ে দেখানো হয় ড্যাড ওই ইনভিটেশন কার্ডটা মীরামকে দেখায়। মীরামকে এবার থেকে আমরা কুইন বলে ডাকবো, কারণ এখন তার নাম কুইন। কুইন এখন নিজের রিভেঞ্জ নেওয়ার জন্য একেবারে রেডি। সিন শিফট হয়ে ওয়েডিং এ চলে আসে, যেখানে কিন ফ্যামিলি থেকে তাদের জন্য গিফট পাঠানো হয়। গিফট দিয়ে তারা যেতেই স্বামী তাড়াতাড়ি করে ওইটা খুলতে শুরু করে, কারণ সে তো ভাবছিল এখানে অনেক ভালো গিফট থাকবে। তবে এখানে তো পুরনো শু ছিল। এই গিফটটা কেন কিন ফ্যামিলি পাঠিয়েছে এরা এটা বুঝতেই পারে না। স্বামী এবার রেডি হয়ে বলে, আমরা আর কতক্ষণ ওয়েট করব, অলরেডি কিন্তু আমার পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। শ্যানকিন তখন বলে, আমি তো মিস কুইনের জন্য ওয়েট করছি। স্বামী এবার বলে, উনি তো আসছেই না। এল্ডার সিস্টার এবার তাকে চুপ হতে বলে। অনেক লেট করে কুইন ওইখানে আসে, যেখানে তাকে দেখে সবাই অনেক বেশি ইমপ্রেস হয়। সবাই তো এখানে এটাও বলা বলি করছিল ব্রাইডের থেকেও ওনাকেই বেশি সুন্দর লাগছে। স্বামী এতে জেলাস ফিল করে। কুইন এবার এখানে এসে এদের ওয়েডিং এর জন্য উইশ করে, তারপর বলে, আমার দেওয়া গিফট কি তোমার পছন্দ হয়নি? তুমি ওই শুটা কেন আয়ার করনি? শ্যানকিন আর সিস্টার তো এটা শুনতেই তাকে ফোর্স করে ওইটা পড়াতে শুরু করে। এদের পড়ানোর সিস্টেম দেখে গেস্টরাও তো হাসাহাসি করছিল। শ্যানকিন এবার এখানে এসে বলে, আপনার দেওয়া গিফট তার খুব পছন্দ হয়েছে। কুইন তখন বলে, ওপস, আমি তো রং শুটা পাঠিয়ে দিয়েছি, তবে এটাই তোমার পছন্দ হয়েছে, হয়তো আমার ইউজ করা জিনিসই তোমার পছন্দ হবে। অ্যাকচুয়ালি তুমি এগুলোই ডিজার্ভ করো। এটা বলে এসে চলে যাচ্ছিল। স্বামী এবার তাকে আটকে বলে, আজকে আমরা ফার্স্ট টাইম মিট করলাম, তাহলে আপনি কেন আমার সঙ্গে এমন উইয়ার্ড বিহেভিয়ার করছেন? আমি কি বাই চান্স আপনাকে অফেন্ড করেছি? কুইন তখন বলে, অফকোর্স। স্বামী এটা শুনতে বারবার ক্ষমা চায়। কুইন তখন বলে, তুমি সত্যি অ্যাপোলাইজ করছো? তাহলে তুমি বরং তোমার হাজবেন্ডকে আমাকে দিয়ে দাও। স্বামী তখন বলে, কি? কুইন এবার বলে, আমি তো মজা করছিলাম। স্বামী এবার ওইখান থেকে চলে গেলে শ্যানকিন কুইনের পিছু পিছু যায়। কুইন এবার বলে, তোমাকে দেখতে অনেকটাই ফ্যামিলিয়ার, অ্যাকচুয়ালি তুমি না আমার এক্স এর মতো। সে এবার একটি কার্ড দিয়ে বলে, আমি না 203 নম্বর রুমে রয়েছি, তুমি চাইলে এখানে আসতে পারো। শ্যানকিন এবার তার সিস্টারকে এসে এই কথাটি বলে। সিস্টার তখন বলে, এটাই তোমার জন্য বেস্ট চান্স,
তাই তোমার ওইখানে যাওয়া উচিত। শাওমি এবার ওয়েডিং এর জন্য ডাকতে আসে। শ্যানকিন তখন বলে আমার একটি কাজ রয়েছে, তাই এই ওয়েডিংটা আর হবে না। শাওমি তো এটা শুনে রেগে যায়। কুইন উপর থেকে এই সকল কিছুই দেখছিল। শাওমি এবার তাকে ফোর্স করতে থাকলে শ্যানকিন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। গেস্টরা তখন তাকে নিয়ে হাসাহাসি করছিল। কুইন তখন ভাবতে থাকে তুমি না এনজয় করতে চেয়েছিলে, এবার সবাই তোমাকে নিয়ে গসিপ করলে তুমি বুঝতে পারবে কেমন ফিল হয়। সিন কাট হয়ে শ্যানকিনকে কুইনের কাছে দেখানো হয়। কুইন এখানে তাকে ফ্রেশ হয়ে আসতে বলছিল। শ্যানকিন এবার অনেক মজার সঙ্গে রেডি হতে থাকে, কারণ সে তো ভাবছিল কুইন তার জন্য ওয়েট করছে। এখানে তার কাণ্ড দেখে আমার পুরোই হাসি পেয়ে যাচ্ছিল। সে এবার যখন অনেক সেক্সি মুডে বাইরে আসে তখন বাড়ির পরিবেশটা তো পুরোই আলাদা, ফলে তাকে অনেক ইমপ্রেসিং এর মধ্যে পড়তে হয়। কুইন এবার তাকে স্ল্যাপ মেরে বলে তুমি এগুলো কি করছো? আমি তোমার জন্য একটি মিটিং অ্যারেঞ্জ করেছিলাম, তবে তুমি হয়তো এই সকল কিছুর যোগ্যই না। সবাই এবার তার সঙ্গে মিটিং করা বাদ দিয়ে চলে যায়। একটি স্টাফ তখন কুইনের কাছে বেল্ট এনে বলে এটা কি করব? কুইন তখন বলে এটাই এখন আমাদের অনেক কাজে লাগবে, তুমি এটা তার বাসাতে পাঠিয়ে দাও। এদিকে শ্যানকিনে বাসায় আসলে শাওমি তার সঙ্গে ফাইট করতে শুরু করে। শ্যানকিন তখন বলে আমি অলরেডি টায়ার্ড, তাই এসব করা বন্ধ করো। স্টাফটি এবার তার বেল্টটি নিয়ে আসে। শাওমি এখানে জানতে পারে শ্যানকিন মিস কুইনের রুমে গিয়েছিল। এতে সে রেগে তাকে স্ল্যাপ মারে। সিস্টার তখন দৌড়ে এসে তাকে সরিয়ে দেয়। শাওমি এবার বলে সে একটি মিস্ট্রেস আনতে চাচ্ছে। সিস্টার এবার বলে তুমি কে? তুমিও তো একটা মিস্ট্রেস, তাই তোমার মুখে এইসব আজে বাজে কথা একদমই মানায় না। শাওমি এগুলো শুনে রেগে চলে যায়। সিস্টার এবার শ্যানকিনের কেয়ার করছিল। শ্যানকিন তখন সিস্টারকে সকল কিছুই বলে দেয়। সিস্টার সকল কিছু জানার পর বলে তুমি এটা কি করেছো? তোমার আবারও যে কোনো ভাবে মিস কুইনের সঙ্গে দেখা করতে হবে। এইদিকে ড্যাড আর কুইনের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি ড্যাড কুইনের জন্য তিয়ান নামের একটি ছেলেকে অ্যারেঞ্জ করেছে। কুইন তো এখন কোনো রিলেশনে যেতে চাচ্ছিল না, তবে ড্যাড তাকে এ ব্যাপারে অনেক বোঝায়। কুইন তাই ড্যাডের কথা রাখতে তিয়ানের সঙ্গে দেখা করতে আসে। তিয়ান কিন্তু অনেক বেশি হ্যান্ডসাম ছিল। এখানে দুজনই ম্যারেজের জন্য অ্যাগ্রি ছিল না, তবে তাদের ফ্যামিলি চাই এদের যাতে ম্যারেজ হয়। কুইন এবার গেলে আমরা তিয়ানের পাস্ট সম্পর্কে জানতে পারি। অ্যাকচুয়ালি তিয়ান কিন্তু মিরামকেই খুঁজতে, তবে সে জানতে পেরেছে মিরাম আর নেই। কিন্তু এটা তার বিলিভ হয় না, কারণ মিরাম কখনো নিজে নিজেকে শেষ করতে পারে না, বিকজ সে ছোটবেলায় দেখেছে মিরাম কতটা স্ট্রং। তিয়ান তাই তার অ্যাসিস্ট্যান্টকে এই ব্যাপারে আরো ইনভেস্টিগেশন করতে বলে। সিন কাট হয়ে কুইনকে দেখানো হয় যে কিনা নিজের জিনিস শিফট করছিল। অ্যাকচুয়ালি সে ইচ্ছা করে শ্যানকিনের বিল্ডিং এ শিফট হয়, তবে সেখানে এমন প্রিটেন্ড করছিল যেন সে কিছু জানতো না। শ্যানকিন এবার ভেতরে এসে তার সিস্টারকে বলে ওনাদের তো অনেকগুলো ম্যানশন রয়েছে, তাহলে উনি কেন হঠাৎ এখানে শিফট হলো? সিস্টার এবার বলে এটা তো আমাদের জন্যই ভালো, এই সেন্সটা আমাদের ইউজ করতে হবে। শাওমি এবার বাইরে এসে তাদের সঙ্গে যেতে চায়, তবে সিস্টার তাকে বাসার কাজ করতে বলে চলে যায়। কুইন এবার এদেরকে দেখে বলে আপনারা এখানে? সিস্টার তখন বলে এই তোমাকে হেল্প করতে আসলাম। কুইন এবার তাদের থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য পুরো বাসাটা ক্লিন করতে বলে। ক্লিন করতে করতে এদের অবস্থায় তো পুরো খারাপ হয়ে যায়। কুইন এবার তার কাজ আছে বলে একটু নিচে যায়। এদিকে শাওমি তো বাসার সকল কাজ নিজেই করছিল। সে এবার যখন এদের দুজনকে কুইনের বাসা ক্লিন করতে দেখে তখন তো অনেক রেগে যায়, বিকজ তাকে হেল্প করার মতো কেউ নেই, আর এরা নাকি অন্যের বাসা ক্লিন করছে। এবার এই টপিক নিয়ে এদের মধ্যে আর্গুমেন্ট শুরু হয়। বাইরে থেকে কুইন এগুলো দেখে অনেক মজা পায়। সে এবার যখন গান করছিল তখন তিয়ান তাকে দেখতে পায়। তার এবার তার ফ্রেন্ডের কথা মনে পড়ে, যেও কিনা এইভাবেই গান করতো। তিয়ান এবার দৌড়ে এসে কুইনকে জিজ্ঞেস করে তুমি কে? কুইন এবার কিছু বলার আগে শাওমি ঝাড়ি দিতে দিতে বাইরে আসে। সিস্টার এবার তার মুখটা কোনোভাবে আটকে নেয়, তারপর ফোর্স করে তাকে ওইখান থেকে নিয়ে যায়। তিয়ান এবার বলে ওই মেয়েটি যেগুলো বলছিল সেগুলো কি সত্য? কুইন তখন বলে অনেকটাই। তিয়ান এটা শুনে বলে তুমি কতটা শেমলেস। আমি কার সঙ্গে তোমার কম্পেয়ার করছিলাম? তার ক্যারেক্টার তোমার মতো এত ব্যাড হতেই পারে না, তুমি তো অন্যের ফ্যামিলিকে ডিস্ট্রয় করছো। কুইন এবার তার সঙ্গে কার তুলনা করলো এটাই বুঝতে পারে না। সিন কাট হয়ে দেখানো হয় তিয়ানকে একটি ইভেন্টের জন্য ডাকা হয়। ওই এক ইভেন্টে কুইনকেও ডাকা হয়। শুধু কুইন নয়, শাওমিকেও এখানে হোস্ট হিসাবে ডাকা হয়েছে। শ্যানকিন এবার তার কেয়ার করতে থাকে, কারণ সেও তো ওই ইভেন্টে যেতে চায়। সিন শিফট হয়ে ইভেন্টে চলে আসে, যেখানে কুইন আর তিয়ান একসঙ্গে এন্ট্রি নেয়। শাওমি, শ্যানকিন সহ গেস্টরাও তো তাদেরকে দেখছিল, আর তাদেরকে একেবারে পারফেক্ট ম্যাচও বলছিল। শ্যানকিন এবার তিয়ানের সঙ্গে নিজের ওয়াইফের ইন্ট্রোডাকশন করিয়ে দেয়।
তিয়ান তখন বলে তোমার ওয়াইফ মারা তো 8 মাস হয়েছে, এই 8 মাসের মধ্যেই তুমি আবারও রিম্যারিড করে নিলে, তুমি হয়তো সত্যি তোমার কারেন্ট ওয়াইফকে অনেক লাইক করো। শ্যানকিন এবার এটাকে জোক মনে করে উড়িয়ে দেয়। একটু পরে কুইন খাবার খাচ্ছিল। তিয়ান তখন কুইনকে শ্যানকিনের থেকে দূরে থাকতে বলে। কুইন তখন বলে আমি সবকিছুই ভালোভাবে জানি, আমি কেন তাকে অ্যাপ্রোচ করছি জানো? আমি তাকে অ্যাপ্রোচ এর জন্যই করছি কারণ সে ব্যাড। তিয়ান তখন বলে তুমি সত্যি অদ্ভুত, আমার সতর্ক করাছিলাম, আমি তোমাকে সতর্ক করেছি। তবে কুইনের তো এই সকল কিছুতে একদমই মনোযোগ ছিল না, সে শুধু শ্যানকিনকে দেখে নিজের প্ল্যান এক্সিকিউট করার সিদ্ধান্ত নেয়। শ্যানকিন এবার নিজের প্রেজেন্টেশন স্টার্ট করে। এবার ওইখানে অন্য ভিডিও প্লে হয়ে যায়। শ্যানকিন তো এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যাচ্ছিল। শাওমি তখন তাড়াতাড়ি করে কনফারেন্সটা এন্ড করে। তিয়ান এবার শ্যানকিনকে তুলে বলে তুমি কেন এতটা ভয় পাচ্ছ? তুমি অ্যাকচুয়ালি মিরামের সঙ্গে ঠিক কি করেছো? শ্যানকিন তখন বলে ওই ফ্যাট গার্ল নিজে নিজেকে শেষ করে দিয়েছে। তিয়ান এটা শুনতেই তাকে অনেক মারে। কুইন এবার তাকে আটকে নিয়ে সিস্টারকে বলে আপনারা ভয় পাবেন না, কিন গ্রুপ আপনাদের সঙ্গেই থাকবে, তাই আপনাদের কোম্পানি একদমই ব্যাংকরাপ্ট হবে না। এরা এবার থ্যাংক ইউ বলে ওইখান থেকে চলে যায়। তিয়ান এবার বলে সে নিজের এক্স ওয়াইফের সঙ্গে অনেক খারাপ করেছে, এরপরেও কি তুমি ওই পার্সনকে লাইক করো? কুইন তখন বলে রিভেঞ্জ নিলেও এইভাবে কেউ নেয়, এটা নেওয়ারও কিছু স্টেপ রয়েছে। তিয়ান তখন বলে তুমি কি বলতে চাচ্ছ? কুইন তখন বলে তুমি আগে বলো তুমি মিরামের বিষয়ে এতটা কেন চিন্তা করছো? তিয়ান এবার তার ছোটবেলার ফ্রেন্ডের বিষয়ে কিছু কথা বলে। কুইন তখন বলে এটা সে। এবার তারও তিয়ানের কথা মনে পড়ে, যেখানে তারা অনেক সুন্দর সুন্দর মোমেন্ট স্পেন্ড করেছে। কুইন এবার ভাবতে থাকে সে এখনো আমাকে এতটা লাইক করবে, এটা আমি ভাবতেও পারিনি। তিয়ান এবার রেগে এটা বলে চলে যায় তুমি আর আমার সঙ্গে দেখা করবে না। একটু পরে কুইনকে তার ড্যাডের কাছে দেখানো হয়। ড্যাড এখানে তিয়ানের ব্যাপারে জিজ্ঞেস করে। কুইন তখন বলে সে বেশ ভালোই। ড্যাড এটা শুনতে তাদের ওয়েডিং এর প্ল্যান করতে শুরু করে। কুইন এবার ড্যাডকে আটকে বলে এখন আমার রিভেঞ্জ নেওয়া শেষ হয়নি, যতদিন না আমি নিজের রিভেঞ্জ কমপ্লিট করতে পারছি ততদিন আমি ওয়েডিং করব না। এইদিকে শ্যানকিন তো মার খাবার পর তার অবস্থা খুব খারাপ। শাওমি এবার ওইখানে আসলে শ্যানকিন তাকে স্ল্যাপ মারে, বিকজ সে তো ভাবছিল শাওমি এই সকল কিছু করেছে। শাওমি এবার বলে আমরা তো এখন কাপল, তাহলে আমি কেন তোমার এত বড় ক্ষতি করব? হয়তো মীরা মারাই যায়নি। শ্যানকিন এবার তাকে চুপ হতে বলে। সিস্টার এবার ভয় পেয়ে বলে তোমরা মৃত মানুষকে নিয়ে এতটা কেন কথা বলছো? আমাদের এখন মিস কিনকে থ্যাঙ্কস বলা উচিত। শাওমি এটা শুনতেই ওইখান থেকে চলে যায়। এরা এবার কুইনকে থ্যাঙ্কস বলতে চলে আসে আর তাকে খাবার খাওয়ানোর জন্য রেস্টুরেন্টেও নিয়ে যেতে চাচ্ছিল। কুইন তখন বলে আমি রেস্টুরেন্টের খাবার খেতে খেতে বোর হয়ে গেছি, তাই আমি বাসার খাবার খেতে চাই। শাওমি এবার কুকিং করতে পারবে না বলে জানিয়ে দেয়, তবে সিস্টার তখন ফোর্স করে তাকে নিয়ে যায় যাতে কিনা সে কুকিং করে। শাওমি এবার কুকিং করতে লাগলে তার অবস্থাই তো পুরো খারাপ হয়ে যায়। এদিকে শ্যানকিন বলে মিস্টার তিয়ান আপনার ফিয়ন্সি, তবে আপনি কেন তার বিরুদ্ধে গিয়ে আমাকে সাপোর্ট করছেন? কুইন তখন ফ্ল্যাটি মুডে বলে কি মনে হয়? শ্যানকিন এটা শুনে তার ক্লোজ হতে যাচ্ছিল। কুইন তখন ওইখান থেকে উঠে ওয়াশরুমের দিকে যেতে থাকে। এখানে তার কিন্তু পুরোনো দিনের কথা মনে পড়ছিল, যেখানে সবাই তাকে দিয়ে কুকিং করাতো আর তার কুকিং এর অনেক বেশি ফল্টও ধরতো। এবার তাকেও তো এটা রিভেঞ্জ নিতে হবে। শাওমি কিন্তু ইচ্ছা করেই তার খাবারগুলোতে অনেক বেশি লবণ দিয়েছে। কুইন এটা বুঝতে পারলে এদেরকে আগে স্টার্ট করতে বলে। এরা এবার টেস্ট করে বুঝতে পারে খাবারটা অনেক বেশি খারাপ হয়েছে। এতে সকল খাবার তারাই খেয়ে নেয় যাতে কিনা কুইন এই খাবারটি খেয়ে অসুস্থ হয়ে না পড়ে। খাবারগুলো খাওয়ার জন্য এদের তিনজনের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। সিস্টার এবার তাকে ভালোভাবে ট্রিট করতে না পারার জন্য সরি বলে। কুইন তখন বলে কোনো ব্যাপার না, হয়তো আমার প্রিভিয়াস লাইফে আমরা কোনো ফ্যামিলি ছিলাম। শাওমি তো এটা শুনে অনেক রেগে যায়। সিস্টার এবার তাকে শান্ত করে কুইনের সঙ্গে খুবই সুন্দরভাবে কথা বলছিল আর শ্যানকিনও এই সকল কিছুতে অনেক হ্যাপি, কারণ কুইন যে তাকে ফ্যামিলি মনে করে। এদিকে অ্যাসিস্ট্যান্ট তিয়ানকে বলে মিস কুইন শ্যানকিনকে যে প্রজেক্টটা দিয়েছে এটা অনেক রিস্কি, এতে ওনার সকল মানেও লস্ট হতে পারে। তিয়ান তখন বলে সে হয়তো তাকে একটু বেশি লাইক করে, তাই এগুলোতে আমাদের ইনভলভ না হলেই ভালো। নেক্সট ডে তিয়ান যখন একটি রেস্টুরেন্টে আসে তখন সে কুইনকে খাবার খেতে দেখে। সে যেইভাবে খাবার খাচ্ছিল এইভাবে তার ছোটবেলার ফ্রেন্ডও খাবার খেতে পছন্দ করে। সে তাই কুইনের কাছে এসে জিজ্ঞেস করে তুমি কি মিরাম? শ্যানকিনের সিস্টার এবার ওইদিকে আসতে থাকে। কুইন তখন তিয়ানকে এই টপিকে কথা বলতে নিষেধ করে।
তিয়ান তখন ওইখান থেকে চলে যায়। সিস্টার এবার জিজ্ঞেস করে তোমরা কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? কুইন তখন বলে অ্যাকচুয়ালি সে আমার ফিয়ন্সি, তবে তাকে আমি একদমই লাইক করি না। আমি তো অন্য কাউকে লাইক করি, তবে সে অলরেডি ম্যারেড। সিস্টার এবার এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করে কে সে। কুইন এবার ইনডাইরেক্টলি কিছু কথা বলে। সিস্টার এতে ভেবেই নাই এটা শ্যানকিন, তাই উনি খুশি হয়ে চলে যায়। এইবার দুইটি মেয়ে বলা বলি করছিল একটি ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। কুইন এবার জিজ্ঞেস করে উনি কি পরেছিল। মেয়েগুলো তখন বলে উনি ব্ল্যাক স্যুট পরেছিল, সঙ্গে গ্রিন টাই। কুইন এটা শুনতে তাড়াতাড়ি করে বাইরে চলে আসে, কারণ সে তো ভাবছিল এটা তিয়ান। তবে তিয়ানের কিছুই হয়েছিল না। সে এবার বলে তুমি কি স্বীকার করবে তুমি মীরাম? কুইন এবার বলে তুমি ঠিক আছো, তাহলে ওইটাকে। তিয়ান তখন বলে আমি তাকে হায়ার করেছিলাম। তিয়ান এবার বলে তুমি আর মিথ্যা বলো না, আমি সবটাই বুঝতে পেরেছি। কুইন এবার বুঝতে পারে সে আর কোনো কিছুই লুকাতে পারবে না, এর জন্য সে তিয়ানের কাছে সবটাই স্বীকার করে নেয়। দুজন এবার রেস্টুরেন্টের ভেতরে এসে অনেক রোমান্টিক কথা বলে। তিয়ান তারপর জিজ্ঞেস করে তোমার নেক্সট প্ল্যান কি? কুইন তখন বলে আপাতত কিছুই না, আমি শুধু দেখতে চাই তারা একে অপরের সঙ্গে ফাইট করছে। এদিকে শাওমিকে দেখানো হয় যে কিনা অনেক শপিং করেছিল। সিস্টার এটা দেখে তার থেকে সকল কিছু নিয়ে নেয়, আর তাকে এত দামি দামি পোশাক কসমেটিক্স বাই করতে নিষেধ করছিল। শাওমির এগুলো শুনে তো রাগ হয়ে যায়। শ্যানকিন এবার এখানে আসলে সে কমপ্লেন করতে থাকে। শ্যানকিন এবার সিস্টারকে বোঝাতে আসলে সিস্টার বলে তুমি কোনো কিছু জানোই না, মিস কুইন কিন্তু তোমাকে লাইক করে, উনি পার্সোনালি আমাকে এটা বলেছে। শ্যান কিন্তু এটা জানার পর অনেক হ্যাপি হয়। দুজন মিলে এবার শাওমির কাছে এসে অনেক মিষ্টি মিষ্টি করে কথা বলতে থাকে। তারপর তাকে ডাউরি দিতে বলে। শাওমি তখন বলে ডাউরি? আমি কেন ডাউরি দেব? সিস্টার তখন বলে তুমি ডাউরি দিতে পারবে না, তাহলে ডিভোর্স দিয়ে দাও। শাওমির তো এটা শুনে রাগ হয়ে যায়, তাই সে ওইখান থেকে চলে যায়। দুজন এবার মনে মনে কিছু প্ল্যান করছিল। শাওমি এবার নিজের ক্রেডিট কার্ডটা বের করে এনে দেয়, যাতে কিনা তার ডিভোর্সটা না হয়। এরা দুজন তখন ইভিলের মতো স্মাইল করে। সিন কাট হয়ে কুইনকে শ্যানকিনের রুমে দেখানো হয়। শাওমি তাকে দেখেই বলে তুমি কি আমার হাজবেন্ডকে সিডিউস করতে চাও? কুইন তখন বলে তুমি এতটা এক্সাইটেড কেন হচ্ছ? আমি অন্যের হাজবেন্ডকে মোটেও সিডিউস করব না। কিন্তু তোমার আবার অন্যের হাজবেন্ডকে সিডিউস করার অভ্যাস নেই তো? শাওমি তখন বলে তুমি কি বলতে চাচ্ছ? কুইন তখন বলে তুমি নিজে জানো তুমি একটি মিস্ট্রেস, এর জন্যই তো পুরো পরিবার তোমার সঙ্গে ব্যাডলি ট্রিট করে। স্বামী এবার বলে ও আমি বুঝতে পেরেছি তুমি কি প্ল্যান করছো, তবে আমি তোমার প্ল্যান মোটেও এক্সিকিউট হতে দেব না। কুইন এবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলে স্বামীর তো খুবই রাগ হয়। সিন কাট হয়ে স্বামীকে হসপিটালে দেখানো হয়। সে এখানে প্রেগনেন্সির একটি ফেক রিপোর্ট তৈরি করে, যাতে কিনা শ্যানকিন তাকে ডিভোর্স না দেয়। এদিকে শ্যানকিন কুইনকে শপিং করার জন্য নিয়ে এসেছে। কুইন এখানে 3টি ব্যাগ দেখিয়ে দেয়। শ্যানকিন তো ভাবছিল কুইন হয়তো এই 3টি ব্যাগই নেবে, তবে কুইন তো বলে আমার এই 3টি ব্যাগ বাদে সকল ব্যাগগুলোই লাগবে। শ্যানকিন তো এটা শুনে টেনশনে পড়ে যায়, কারণ এগুলোর প্রাইস অনেক হবে। তবে কুইনকে ইমপ্রেস করার জন্য সে তাকে এগুলো বাই করে দেয়। একটু পরে কুইন আর সিস্টার গল্প করছিল, তখন স্বামী এসে বলে আমি প্রেগনেন্ট। সিস্টার তো এটা শুনে অনেক খুশি হয়ে যায়। উনি তো এবার স্বামীর অনেক কেয়ারও করতে শুরু করে। কিন্তু কুইনের তো এই নিউজটা পেয়ে একদমই ভালো লাগে না, বিকজ এতে তার প্ল্যানটি এক্সিকিউট করতে প্রবলেম হতে পারে। সে এবার তার ফ্ল্যাটে আসলে তিয়ান তার সঙ্গে ডিনার করতে আসে। কুইনের মাথায় তো এখন ওইগুলোই চলছিল। সে এবার ওইগুলো তিয়ানকেও শেয়ার করে। তিয়ান সবকিছু শোনার পর আরেকটি নতুন প্ল্যান করতে চায়। এরপরে তার চোখ ওই ব্যাগগুলোর দিকে যায়। তার তো এই ব্যাগগুলো বেশ ভালোই লাগছিল। তবে সে যখন জানতে পারে শ্যানকিন এগুলো কুইনকে বাই করে দিয়েছে, তখন তার একদমই ভালো লাগে না। এর জন্য সে সকল ব্যাগগুলো বাইরে ফেলতে চলে যায়। তারপর কুইনকে নিয়ে শপিং এ চলে আসে, যেখানে কিনা সকল লিমিটেড এডিশন ব্যাগ ছিল। সে এখানে স্টাফকে বলে যায় সকল নিউ কালেকশন যেন কুইনকে আগেই সেন্ড করা হয়। কুইন এগুলো দেখার পর বলে আমার তো এখন এগুলোর প্রয়োজন নেই, তবে একজনের হয়তো প্রয়োজন রয়েছে। এটা বলে স্মাইল করে। একটু পরে তাকে কিছু গিফট নিয়ে শ্যানকিনের বাসায় আসতে দেখানো হয়। সিস্টার এখানে শ্যানকিনকে বলে সে তোমাকে হয়তো লাইক করে, এর জন্য আমি ভয় পাচ্ছি সে আবার তোমার বেবিকে কোনো হার্ম করবে না তো। দূর থেকে স্বামী আবার এটা শুনে ফেলে। এর জন্য সে একটু পরে এমন অ্যাক্ট করতে থাকে যেন তার স্টমাকে পেইন হচ্ছে, আর এটা কুইনের আনা সাপ্লিমেন্ট খাওয়ার জন্যই হয়েছে। সবাই তো এটা শুনে টেনশনে পড়ে যায়। স্বামী এবার বলতে থাকে মিস কুইন তুমি নিশ্চয়ই আমার বেবিকে শেষ করে দিতে চাও। কুইন এটা শুনতেই ডক্টরকে ডেকে পাঠায়। ডক্টর এবার চেক করে দেখে সাপ্লিমেন্ট তো ঠিকঠাকই আছে। কুইন তখন বলে এটা তো ঠিক আছে, তাহলে তোমাকেই চেক করা উচিত।
এটা বলে ডক্টরকে তাকে চেক করতে বলে। স্বামী তখন বলে না না, এটার প্রয়োজন নেই, আমি এখন অনেকটাই বেটার ফিল করছি। সিস্টার আর শ্যান কিন্তু এটা জানার পর অনেকটা রিল্যাক্স ফিল করে। কুইনকে একটু পরে তিয়ানের কাছে দেখানো হয়, যেখানে কুইন জানতে পারে স্বামী প্রেগনেন্ট নয়, সে জাস্ট ফেক একটা রিপোর্ট তৈরি করেছে। এই ডিসকাশনের পরে সে খেয়াল করে পুরো রেস্টুরেন্ট ফাঁকা। সে তাই এ ব্যাপারে তিয়ানকে জিজ্ঞেস করে। তিয়ান তখন বলে কেউ হয়তো লাকি, এজন্যই রেস্টুরেন্ট আজকে ক্লোজ। অ্যাকচুয়ালি আজকে মিরামের বার্থডে, আর এটা তিয়ানের খুব ভালোভাবেই মনে আছে। মিরামের সকল বিষয় যে তিয়ানের এত ভালোভাবে মনে আছে, এতে কুইনের অনেক ভালো লাগে। কিন্তু এরপরেও সে তিয়ানকে বলে মিরাম তো মারা গিয়েছে। তিয়ান তখন বলে তোমার হয়তো ভুল হচ্ছে, তোমার মাঝে এখনো মিরাম বেঁচে আছে, যেটা তোমার কাইন্ড হার্ট থেকেই বোঝা যায়। আমি মিরামকে সবসময়ই লাইক করতাম, সে যেমনই হোক না কেন এতে আমার কোনো যায় আসে না, আমার চোখে সেই সব থেকে বিউটিফুল। কুইন তো এই সকল কিছু জানার পর অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এর মধ্যে তার কাছে একটি পিকচার আসে, যেখানে কিনা স্বামীর বার্থডে সেলিব্রেট করা হচ্ছিল। কুইন তাই তাড়াতাড়ি ওইখানে যাবার জন্য বের হয়। এদিকে স্বামী তো সিস্টারকে দিয়ে অনেক বেশি কাজ করাচ্ছিল, সঙ্গে ইনডাইরেক্টলি বুলিও করছিল। শ্যানকিন এবার ওইখানে আসলে সিস্টার তার নামে কমপ্লেন করতে থাকে। স্বামী তখন নিজে থেকেই বলে আমি কি করব, আমি তো নিজের বেবির জন্যই কোনো কিছু করতে পারছি না। হানি আমাদের বেবি সয়াবিন মিল্ক এবং ফ্রাইড ডট স্টিক্স খেতে চাচ্ছে। শ্যানকিন তখন বলে এত রাতে আমি এগুলো কিভাবে নিয়ে আসবো। এর মধ্যে তার কাছে কুইনের টেক্সট আসে, এবার তাকে তো বের হতে হবে। এর জন্য সে ওইগুলো আনার বাহানায় বের হয়। কুইন এবার যখন শ্যানকিনকে দেখে তখন বলে সরি, আমি তোমাকে ডিস্টার্ব করতে চাইনি, তবে আমার বাসাতে না ককরোচ চলে এসেছে, আমি ওইটা কোনোভাবেই হ্যান্ডেল করতে পারছি না। শ্যানকিন এবার ভেতরে এসে ককরোচকে খুঁজতে শুরু করে, আর কুইন ককরোচকে খোঁজার বাহানায় শ্যানকিনকে অনেক মারে। শ্যানকিন তো এখানে ব্যথা পায়, তবে সে কিছুই বলতে পারে না। ককরোচ মারা শেষে শ্যানকিন কুইনের ক্লোজ হবার ট্রাই করে, তবে কুইন তো এমন কোনো কিছুই হতে দেয় না। শ্যানকিন তাই তার ওয়াইফের নামে অনেক কিছু বলতে থাকে, কারণ স্বামী তো এখন সত্যি তাদেরকে ডিস্টার্ব করছিল। কুইন আবার এগুলো রেকর্ড করে নিয়ে স্বামীকে পাঠিয়ে দেয়। স্বামী এগুলো শোনার পর অনেক বেশি রেগে যায়। সিস্টার তখনই তার জন্য স্যুপ নিয়ে আসছিল, স্বামী এবার রেগে ওইটা ফেলে দেয়, ফলে সিস্টারের হাত তো পুরো জ্বলে যায়। শ্যানকিন এবার বাসায় এসে সিস্টারের কেয়ার করতে শুরু করে। স্বামী তখন ওই রেকর্ডিংগুলো শুনিয়ে বলে এগুলো কি হচ্ছে। শ্যানকিন তো এগুলো শুনে ভয় পেয়ে যায়। স্বামী এবার বলে চল আমরা ডিভোর্স নিয়ে নেই। শ্যানকিন এখন তো তাকে ডিভোর্স দেবে না, কারণ তার তো বেবিটা লাগবে, এর জন্য সে তাকে নানাভাবে বোঝাতে শুরু করে। স্বামী এবার বলে ওকে আমি তোমাকে ক্ষমা করব, তবে আমার এই বাসাটা লাগবে। সিস্টার এটা দিতে তো নিষেধ করছিল, তবে শ্যানকিন এটা দিতে রাজি হয়ে যায়। স্বামী তখন বলে আমার কোম্পানির শেয়ারগুলোও লাগবে। শ্যানকিন এতেও রাজি হয়ে যায়। সিস্টারের এগুলো তো একদমই ভালো লাগে না। স্বামী যেহেতু শিওর শ্যানকিন তাকে এগুলো দেবে, তাই সে কুইনের কাছে এসে বড়াই করতে শুরু করে, তবে কুইন উল্টো তাকে টিস করে চলে যায়। একটু পরে কুইন সিস্টারকে হসপিটালে নিয়ে আসে। সিস্টার যখন জানতে পারে এই হসপিটালটা কুইনের, তখন উনি তো অনেক খুশি হয়ে যায়, কারণ এখানে চেক আপ করলে তাকে তো আর পে করতে হবে না। উনি এখানে কুইনের অনেক প্রশংসাও করে। এরপরে এরা জানতে পারে কেউ নাকি ফেক প্রেগনেন্সির রিপোর্ট তৈরি করেছে। কুইন এবার ওইটা চেক করার জন্য চলে আসে। সিস্টারেরও তো অনেক কিউরিসিটি হচ্ছিল, এই কারণে উনিও চেক করতে আসে। আর চেক করার পরে জানতে পারে এটা তো স্বামী। ওনার তো এবার প্রচন্ড রাগ হয়, তাই উনি তাড়াতাড়ি করে বাসায় চলে আসে। শ্যানকিন এবার তার সিস্টারকে পিক করতে হসপিটালে চলে আসে। কুইন তখন বলে একটি আর্জেন্ট কাজের জন্য উনি বাসায় চলে গিয়েছে, তোমার ওইখানে যাওয়া উচিত। শ্যানকিন তখন বলে আমার আর তোমার ভয়েস কালকে স্বামীর কাছে কিভাবে গেল, এটা নিশ্চয়ই ভুল করে চলে গিয়েছে। কুইন তখন বলে না, আমি এটা ইচ্ছে করে পাঠিয়েছি, বিকজ আই ওয়ান্ট ইউ সো মাচ, এর জন্যই আমি দেখতে পারছি না তুমি অন্য কারোর সঙ্গে রয়েছো। শ্যানকিন তো এটা শুনে খুশি হয়ে যায়। কুইন এবার ইচ্ছা করে কান্না করতে শুরু করে। শ্যানকিন তখন তাকে হাক করে বলে আমি শুধু তোমারই থাকবো। এরপরে দুজন দুজনকে বাই বলে। কুইন তো এবার নিজের ব্লেজারটাই খুলে ফেলে, বিকজ ওইটা যে শ্যানকিন টাচ করেছে। এদিকে সিস্টার স্বামীর জন্য একটি স্যুপ তৈরি করে আনে, যেটা থেকে কিনা খুবই বাজে স্মেল বের হচ্ছিল। স্বামী এর জন্য ওইটা তো খেতে চায় না। সিস্টার তখন ফোর্স করে তাকে ওইটা খাইয়ে দেয়। এই সিনটি এখানেই কাট হয়ে স্বামীকে হসপিটালে দেখানো হয়। ডক্টর
এখানে তাকে বলে আপনার মিসক্যারেজ হয়ে গেছে আর আপনি কখনো প্রেগনেন্টও হতে পারবেন না। শাওমি নিজেই তো জানতো না সে প্রেগনেন্ট ছিল। এবার সবকিছু জানার পর তার তো সিস্টারের ওপর অনেক রাগ হয়, বিকজ সিস্টার ইচ্ছা করেই এই সকল কিছু করেছে। শাওমি ভাবছিল শ্যানকিন হয়তো তাকে সাপোর্ট করবে, তবে শ্যানকিন তাকে বলে চলো আমরা ডিভোর্স নিয়ে নিই। শাওমি এবার ডিভোর্স দিতে না চাইলে শ্যানকিন তাকে ধাক্কা দেয়। বাইরে এসে সিস্টার কুইন আর শ্যানকিনের ম্যারেজ নিয়ে কথা বলছিল। উপর থেকে শাওমি এই সকল কিছুই শুনে ফেলে। একটু পরে শাওমিকে কুইনের কাছে দেখানো হয়, যারা কিনা শ্যানকিনকে নিয়ে অনেক আর্গুমেন্ট করে। আর এই আর্গুমেন্টের মধ্যেই শাওমি জানতে পারে কুইন আসলে মিরাম। কুইন এবার ওই মেডিসিনটি বের করে যেটা কিনা শাওমি তাকে দিয়েছিল, আর ওইটা খাবার কারণে সে তো প্রেগনেন্ট হতে পারতো না। দিন দিন অনেক বেশি ফ্যাট হয়ে গিয়েছিল। শাওমি এবার অনেক বেশি ভয় পেয়ে যায়। এই সিনটি এখানে কাট হয়ে কুইনকে তিয়ানের কাছে দেখানো হয়। তিয়ান এখানে বলে তুমি তাকে সকল কিছুই বলে দিলে, সে যদি শ্যানকিনকে সবকিছু বলে দেয়। কুইন তখন বলে তুমি চিন্তা করো না, সে এটা সেন্সই পাবে না। এদিকে শাওমি তো এটা বলার জন্য শ্যানকিনের কাছে চলে এসেছে, তবে শ্যানকিন তার কোনো কথা শুনতেই চায় না, উল্টো তাকে ডিভোর্স পেপারে সাইন করে দিতে বলে। শাওমি তখন তার প্রপার্টিগুলো চায়, তবে শ্যানকিন তো কোনো কিছু দেবার জন্য রেডি ছিল না। এতে শাওমির অনেক বেশি রাগ হয়। শ্যানকিন এবার বলে তোমার তো কোম্পানিটা রয়েছে, তবে দুর্ভাগ্য তোমাকে ওইটাতে 20 মিলিয়ন লোন দিতে হবে। শাওমি তো এটা শুনে পুরোই অবাক। তার তো এবার শ্যানকিনের উপর খুব রাগও হচ্ছিল। শ্যানকিন এখানে শাওমিকে আরো বেশি হিউমিলেট করতে থাকে। শাওমি তখন বলে তোমার ভয় করছে না আমি যদি তোমাকে এক্সপোজ করে দিই? শ্যানকিন তখন বলে এটার কোনো চান্সই নেই, আমি অলরেডি তোমার পুরো ক্যারিয়ার ফ্লপ করে দিয়েছি। শাওমি তো এটা শুনে রেগে পুরো শেষ। শ্যানকিন এবার ফোর্স করে তাকে সাইন করিয়ে নেয়। শাওমি তখন বলতে থাকে তুমি কি মনে করেছো তুমি জিতেছো? তোমার জন্য আরো বড় সারপ্রাইজ ওয়েট করছি, তখন তুমি যেন রিগ্রেট ফিল করো না। এই সিনটি এখানেই কাট হয়ে দেখানো হয় শ্যানকিন কুইনকে প্রপোজ করছে। কুইন তখন শ্যানকিনকে স্ল্যাপ মারে। শ্যানকিন তখন জিজ্ঞেস করে তুমি কেন আমাকে হিট করলে? কুইন এবার কি বলবে সে একটু ভেবে বলে আমার মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি, এর জন্যই তোমাকে স্ল্যাপ মেরেছি, তবে বিলিভ করো আমি অনেক হ্যাপি। শ্যানকিন এবার যখন তাকে রিং পরাবে তখন তার জন্য একটি গিফট চলে আসে, যেটা কুইনই তার জন্য নিয়ে এসেছিল। পেন্টিংটা বাসায় আনার পর সিস্টার বলে এটার প্রাইস তো 13 মিলিয়ন। অ্যাক্সেলে এত এক্সপেন্সিভ গিফট পেয়ে তারা তো অনেক হ্যাপি। এদিকে কুইন যখন বের হচ্ছিল তখন তিয়ান চলে আসে। অ্যাকচুয়ালি সে জানতে পেরেছে কুইন শ্যানকিনের প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। এতে সে তো অনেক বেশি জেলাস ফিল করছিল। কুইন এবার তাকে বুঝিয়ে বলে সে শুধু তার ফিয়ন্সের স্ট্যাটাস চায়, না হলে সে যে তার রিভেঞ্জটা কমপ্লিট করতে পারবে না। এইবার আমরা দেখি ওই পেইন্টিং এর মধ্যে একটি ক্যামেরা ছিল, যেটার মাধ্যমে সে বাসা থেকে সকল কিছু জানতে ও দেখতে পারবে। নেক্সট ডে শ্যানকিন কুইনের ড্যাডের সঙ্গে দেখা করতে আসছিল, তবে সে তো এখানে অনেক বেশি নার্ভাস ছিল। কুইন তখন বলে আমার ড্যাড অনেক কাইন্ড, তাই তোমার এতটা নার্ভাস হবার কোনো কিছুই নেই। সিস্টার তো এত বড় বাসা দেখে অনেক খুশি। শ্যানকিন তখন সিস্টারকে নিজেকে কন্ট্রোল করতে বলে। ভেতরে এসে শ্যানকিন নিজের আর তার সিস্টারের ইন্ট্রোডাকশন দেয়। এরপরে ড্যাডের জন্য যে গিফটগুলো নিয়ে এসেছিল ওইগুলো দেয়। ড্যাডের ওইগুলো তো মোটেও পছন্দ হয়নি। সবাই এবার ভেতরে আসলে তিয়ান ওইখানে চলে আসে, আর তার হাতে একটি এক্সপেন্সিভ গিফট ছিল। ড্যাড তো তিয়ান আর তার গিফট দুটো দেখে অনেক বেশি হ্যাপি হয়। সিস্টার এটা দেখে মুখ ভ্যাংসালে শ্যানকিন বলে এটার প্রাইস 10 মিলিয়ন, তাই ওই গিফটের কাছে আমাদের গিফট কোনো কিছুই নয়। ড্যাড এবার বলে আপনারা তো ম্যারেজের জন্য এসেছেন, তাহলে ম্যারেজের সময় আপনারা আমার মেয়েকে কি কি দেবেন? শ্যানকিন তখন বলে আপনাদের ফ্যামিলির কাছে আমরা তো কোনো কিছুই নয়, তবে আমি 8.88 মিলিয়ন দিতে পারি। তিয়ানের তো এটা শুনে হাসি পেয়ে যায়। সে এবার উঠে বলে আঙ্কেল আমি যদি কুইনকে ম্যারেজ করি তাহলে আমি তাকে 100 মিলিয়ন দেব, সঙ্গে আমার সকল শেয়ারগুলো তার নামে ট্রান্সফার করব। আর সবচেয়ে বড় বিষয় হলো এই শহরের সব থেকে বড় গ্র্যান্ড ওয়েডিং আমি তাকে গিফট করব। তাহলে কুইন তুমি কি আমাকে একটু চান্স দেবে? ড্যাড তো এগুলো শুনে অনেক খুশি, তবে শ্যানকিন আর সিস্টার তো একেবারে চুপসে যায়। এর জন্য তারা এটা নিয়ে ডিসকাশন করতে একটু দূরে আসে।
তারা এবার প্ল্যান করে তারা তাদের সকল প্রপার্টি কুইনের নামে দিয়ে দিবে, কারণ একবার ম্যারেজ হয়ে গেলে কুইনের সকল জিনিস তো তাদেরই হবে। এরা এবার এদিকে এসে এই ডিসিশনটা ড্যাডকে জানায়। ড্যাড তখন তাদের ম্যারেজে অ্যাগ্রি করে। এখন থেকে অফিসিয়ালি কুইন শ্যানকিনের ফিয়ন্সি। সে তাই শ্যানকিনের বাসাতেই চলে আসে। সিস্টার এবার তাকে খাবার তৈরি করতে বলে। শ্যানকিনও এসে তাকে অর্ডার দেয়, তবে কুইন কি খাবার তৈরি করবে সে এখানে সাফ সাফ জানিয়ে দেয় সে কোনো খাবার তৈরি করতে পারবে না। এতে সিস্টারের এখন তো রাগ হয়, কারণ কুইন এখন অফিসিয়ালি এখানে থাকবে, তাহলে তাকে তো বাসার কাজ করতেই হবে। কুইন এটা শুনে বলে, আপনি শ্যানকিনের অন্য দুইটা ওয়াইফের মতো আমাকে পাননি, তাই আমি কোনো প্রকার কুকিং করতে পারবো না। দুজনের মধ্যে এবার আর্গুমেন্ট শুরু হলে শ্যানকিন দুজনকে শান্ত করে, এরপর নিজেই কুকিং করতে যায়। সিস্টার এবার তাকে হেল্প করতে এসে বলে, আমি তোমার ফার্স্ট ওয়াইফকে অনেক বেশি মিস করছি, সেই আমাদের জন্য একেবারে বেস্ট ছিল। সিস্টার এবার কুইনকে রান্না করানোর জন্য অসুস্থ হবার প্রিটেন্ড করতে থাকে। কুইন এবার একটা প্রফেশনাল নার্সকে বাসায় আনতে চায়। সিস্টার তখন বলে, না না, এটার প্রয়োজন নেই, তুমি তো এই বাসার বউ, তোমারও তো কিছু দায়িত্ব রয়েছে, এ কারণে তুমি আমার জন্য মেডিসিনাল স্যুপ তৈরি করে আনো। কুইন এবার ভাবতে থাকে একে একটু মজা দেখাতে হবে। সে এবার তাকে টাইম টু মেডিসিন দিতে থাকে, সেটা হোক না কেন রাত 2টো বা 3টা। সিস্টার এতে অনেক বেশি বিরক্ত হচ্ছিল। মেডিসিনগুলো খাওয়ার পর উনি যখন একটু ঘুমানোর ট্রাই করে তখনই তো ওনার পেটে ব্যথা শুরু হয়ে যায়। এবার উনি ওয়াশরুমে যাচ্ছিল আর বের হচ্ছিল। কুইন এগুলো দেখে বলে, আমি বরং ডোরটাই লক করে দিই, কারণ এতবার যাওয়া আসাতে আপনারই তো প্রবলেম হচ্ছে। নেক্সট ডে সিস্টারকে হসপিটালে দেখানো হয়। শ্যানকিন এখানে আসলে সিস্টার তো কমপ্লেন করতে থাকে। কুইনও তখন নানাভাবে নিজেকে ইনোসেন্ট দেখানোর ট্রাই করে, আর শ্যানকিন তো তাকেই বিলিভ করে। সিস্টার এটা দেখে তাকে নানাভাবে বোঝানোর ট্রাই করে। কুইনও তখন আবারও এক্সপ্লেন করতে থাকে। বেচারা শ্যানকিন তো দুজনের মধ্যে পুরো ফেসে যায়। সে তাই বাধ্য হয়ে সিস্টারকে এখান থেকে চলে যেতে বলে। সিস্টার এটা শুনে চমকে বলে, আমি তোমাকে ছোট থেকে বড় করেছি, আর তুমি এখন আমাকে ভিলেজে পাঠিয়ে দিতে চাচ্ছ? এখানে কুইন আর সিস্টারের ড্রামা দেখলে তো পুরো হাসি পেয়ে যাবে। এই সিনটি এখানে কাট হয়ে কুইনকে একটি রেস্টুরেন্টে দেখানো হয়, যেখানে তিয়ান তার সঙ্গে ওয়েটার সেজে দেখা করতে আসে, যাতে কেউ তাদের শক না করে। কুইনের তো তিয়ানকে ওয়েটার রূপে দেখে হাসি পায়। দুজন এর পরে কি করবে এটা নিয়ে একটু ডিসকাশন করে। এদিকে শ্যানকিন তার সিস্টারকে একটি হোটেলে নিয়ে এসেছে, কারণ সে তো সিস্টারকে আর বাসায় রাখতে পারবে না। সিস্টার এবার হোটেলেই মজা করে থাকতে শুরু করে, আর এখানে ওনার একটি লোকের সঙ্গে দেখা হয়। সিস্টারের মনে হচ্ছিল এই লোকটি হয়তো অনেক রিচ। লোকটু এখানে তার সঙ্গে ফ্লার্ট করছিল। কুইন এবার ওই দিক দিয়ে যাবার সময় এটা দেখে ফেলে। সিস্টার যখন কুইনকে দেখতে পায় তখন তার সঙ্গে কথা বলতে আসে। কুইন জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? সিস্টার তখন বলে, আমার ব্রাদার আমাকে এখানে রেখে গেছে। তুমি কি ভেবেছিলে সে শুধু তোমার একার কথা শুনবে? আর আজকে আমি কার সঙ্গে ডিনার করেছি জানো? ওই যে ছুট পড়ার লোকটি দেখছো তার সঙ্গে। তার ওয়াচটা কতটা এক্সপেন্সিভ এটা হয়তো তোমার ধারণাও নেই। সে হলো তিয়ানের সেকেন্ড আঙ্কেল। তিয়ান নিজে কতটা পাওয়ারফুল, তাহলে তার আঙ্কেল কতটা পাওয়ারফুল হবে তুমি নিশ্চয়ই ভাবতেও পারছো না। কুইন এটা শুনতেই তিয়ানের কাছে এসে ওই লোকটির ব্যাপারে জিজ্ঞেস করে। তিয়ান তখন বলে, ওইটা তো আমাদের ফ্যামিলির গার্ডেনার, কিছুদিন হলো সে আমাদের বাসা থেকে পালিয়েছে। আর এই সে যে ওয়াচটা পরে আছে ওইটা তো আমার। সে এবার ওইটা নেওয়ার জন্য যাচ্ছিল, তবে কুইন তাকে আটকে নেয়, বিকজ সিস্টারকে নিয়ে তার তো আরেকটি প্ল্যান আছে। এদিকে সিস্টার আর ওই লোকটি তো অনেক বেশি ফ্লার্ট করছিল, আর তারা একে অপরকে নিজেদের জন্য সুইটেবলও মনে করছিল। লোকটি এবার কথা বলতে গেলে কুইন বলে, আমি ওই লোকটির ব্যাপারে চেক করেছি, সে তিয়ানের কোনো আঙ্কেল নয়। সিস্টার তখন বলে, তুমি মিথ্যা বলছো, অ্যাকচুয়ালি আমি হ্যাপি আছি, এটা তো তোমার ভালো লাগছে না। কুইন তখন বলে, ওকে, আমার বলার দরকার আমি বললাম, পরে আপনি একদমই রিগ্রেট ফিল করবেন না কিন্তু। তিয়ান এবার তার কাছে এসে বলে, তুমি কেন ওনাকে এটা জানাতে গেলে? কুইন তখন বলে, কারণ আমি চাই উনি বেশি বেশি রিগ্রেট ফিল করুক। সিস্টার এবার কুইনের কথা মিথ্যা মনে করে ওই লোকটির সঙ্গে ম্যারেজ করে নেয়। শ্যানকিন যখন এটা জানতে পারে তখন তার সিস্টারের উপর ডাউট হতে শুরু করে, কারণ এই ফ্যামিলির সেকেন্ড মাস্টার কেন তাকে ম্যারেজ করবে। সিস্টার এবার বলে, সে অনেক ভালো আর আমার জন্য পারফেক্ট, জানো সে আমাকে একটি বড় কোম্পানিতে ইনভেস্ট করিয়েছে। শ্যানকিন তো এটা শুনে সিল্লি বলে, কি? সিস্টার এবার বলে, তুমি ভয় পেও না, আমরা দুজন একে অপরকে সত্যিকারের ভালোবাসি। শ্যানকিন তখন বলে, ওকে, তাহলে ওনাকে কল দিন। সিস্টার এবার ওনাকে কল দিলে কলটা তো সুইচ অফ পায়। শ্যানকিন তো এবার সবকিছুই বুঝতে পারে। কুইন এবার বলে, হানি তুমি এতটা রাগ করো না,
আমি সিস্টারকে আগেই সতর্ক করেছিলাম, তবে উনি তো আমার কোনো কথা বিলিভই করেনি। সিস্টার এবার ওই লোকটির পিকচার নিয়ে তিয়ানের কাছে চলে আসে। তিয়ান এবার ওই লোকটির আসল পরিচয় দেয়। সিস্টার সকল কিছু জানার পর পুরো ভেঙে পড়ে, বিকজ ওনার সকল টাকা নিয়েও তো ওই লোকটি পালিয়েছে। তিয়ান এবার ওই লোকটির শেষ স্মৃতি হিসেবে একটি গাছ দেয়। সিস্টার তো ওইটা পেতেই রেগে ভেঙে ফেলে। তিয়ান এবার কুইনের কাছে এসে বলে, তোমার প্ল্যান তো পুরো সাকসেসফুল হয়েছে। বাসায় আসার পর সিস্টার শ্যানকিনের কাছে হেল্প চায়, যাতে কিনা উনি নিজের মানি আর বাসাটা ফেরত পায়। তবে শ্যানকিনের রেগে ওনাকে ভিলেজে পাঠিয়ে দেয়। সিস্টার এবার যখন যাচ্ছিল তখন কুইন ওনার সঙ্গে দেখা করতে আসে। এখানে কুইন বলে, আপনার নিশ্চয়ই অনেক খারাপ লাগছে। যখন আপনি অন্য কাউকে শেষ করেছিলেন তখন তো আরো অনেক বেশি খারাপ লাগছিল। এই ব্রেসলাইটটা ওই ব্রেসলাইট না যেটা কিনা মিরাম মারা যাবার সময় পড়েছিল? সিস্টার এবার বুঝতে পারে কুইনই মিরাম। সে তাই এটা জানানোর জন্য শ্যানকিনকে ফোন দেয়, তবে শ্যানকিনের ফোন তো কুইনের কাছে। কুইন এবার সিস্টারের পিকচারটা ছিঁড়ে ফেলে ওনার পুরো চ্যাপ্টারই ক্লোজ করে দেয়। তারপর তিয়ানের কাছে কিছু একটা হেল্প চায়। তিয়ান এবার শ্যানকিনের সঙ্গে দেখা করতে আসে, যাতে কিনা কুইন শ্যানকিনকে যে প্রজেক্টটা দিয়েছে ওটা বাই করে নিতে পারে। তবে শ্যানকিনের তো মনে হচ্ছিল ওই প্রজেক্টে অনেক বেশি প্রফিট হবে, এর জন্য সে ওইটা তিয়ানের কাছে সেল করে না। বাইরে এসে তিয়ান বলে, তুমি যেমনটা বলেছিলে আমি ঠিক তেমনটাই করেছি। শ্যানকিন সত্যি মনে করছে ওই প্রজেক্টটাতে অনেক বেশি প্রফিট হবে। নাইটে শ্যানকিন তো অনেক বেশি হ্যাপি ছিল। কুইন তখন জিজ্ঞেস করে, তুমি এতটা হ্যাপি কেন? শ্যানকিন তখন বলে, তুমি যে প্রজেক্টটি দিয়েছিলে ওইটাতে অনেক বেশি প্রফিট হবে, এর জন্য ওইটাতে আমি আরো বেশি ইনভেস্ট করব। কুইন তখন বলে, তোমার মনে হয় না এটা অনেক রিস্ক হবে? শ্যানকিন এটা শুনে তার ক্লোজ হয়ে বলে, তোমার মতো একটি ভালো ওয়াইফ আমার সঙ্গে রয়েছে, তাই এতটুকু রিস্ক তো আমি নিতেই পারি। কুইন তাকে এতটা ক্লোজ দেখে বলে, তুমি কি ভুলে গিয়েছো ড্যাড কি বলেছে? তাই আমি আর তুমি ক্লোজ হতে পারবো না। তবে শ্যানকিনের মুড তো আজকে অনেক বেশি ভালো ছিল, এর জন্য সে আবারও কুইনের ক্লোজ হবার ট্রাই করে। কুইন তখন তাকে ফ্রেশ হয়ে আসতে বলে। শ্যানকিন এবার ফ্রেশ হতে গেলে কুইন তিয়ানকে ফোন দেয়। তারপর বলে, আজকে আমি নিজের ফার্স্ট নাইট স্পেন্ড করতে যাচ্ছি। তিয়ান তো এটা শুনে অনেক রেগে যায়। কুইন তখন বলে, তুমি চিন্তা করো না, আজকের নাইট এমন হবে যে সে কখনো ভুলতেই পারবে না। এইদিকে শ্যানকিন যখন ফ্রেশ হচ্ছিল তখন হঠাৎ লাইটটা অফ হয়ে যায়। তারপর মিরামের মতো করে কেউ তার সঙ্গে কথা বলছিল। শ্যানকিন তো এতে অনেক ভয় পেয়ে যায়। মিরাম তখন আরো এমন এমন কথা বলতে থাকে যাতে সে ভয়ে পড়েই যায়, ফলে সে অনেক বেশি আঘাত পায়। কুইন এবার ভেতরে আসলে শ্যানকিন তাকে দেখেও ভয় পাচ্ছিল। এই সিনটা এখানে কাট হয়ে শ্যানকিনকে হসপিটালে দেখানো হয়। ডক্টর এখানে বলছিল শ্যানকিনের নিচের বডিতে প্রবলেম হয়েছে। শ্যানকিন তখন এটার ব্যাপারে ডিটেলসে জানতে চায়। কুইন তখন বলে, হাজবেন্ড তুমি চিন্তা করো না, জানি এখন তোমার কোনো কিছু করার মতো পাওয়ার নেই, তবুও আমি তোমাকে ছেড়ে মোটেও যাব না। আমি তোমার কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই করব। অন্য পেশেন্টরা তো এটা শুনে হাসাহাসি করতে শুরু করে। শ্যানকিন এবার তাকে চুপ হতে বলে। তবে কুইন তো এই বিষয়টি নিয়ে ডিসকাশন করেই যাচ্ছিল। একটু পরে কুইন একটি স্যুপ তৈরি করে আনে, যেটা টেস্ট মিরামের তৈরি স্যুপের মতো। শ্যানকিন এতে আরো ভয় পেতে থাকে। সে তাই তাড়াতাড়ি করে শুয়ে পড়ে। একটু পরে কুইন এসে স্ল্যাপ মেরে বলে, আমি স্বপ্ন দেখলাম তুমি আমাকে চিট করছো। যদিও বা এটা স্বপ্ন, তবে এটা সত্য হলে আমি তোমাকে একেবারেই শেষ করে দেব। শ্যানকিন এটা শোনার পর প্রচন্ড ভয় পেয়ে যায়। সে এবার কি করবে বুঝেই পাচ্ছিল না, এর জন্য সে একা একাই হাঁটতে বের হয়। আর হাঁটতে হাঁটতে সে মিরামের গ্রেভইয়ার্ডের কাছে আসে। এখানে আসার পর সে জানতে পারে সে যে প্রজেক্টটি করছিল ওইটা পুরোই ফ্রড। কুইন ইচ্ছা করে এই ফ্রড প্রজেক্টটি তাকে দিয়েছিল। তার এবার স্বামীর বলা কথাগুলো মনে পড়ে, আর পাস্টের সকল কথাগুলো একে একে সে মনে করতে থাকে। সকল কিছু মনে করার পরে সে বুঝতে পারে মিরামই কুইন। কুইন এবার বলে, আমাকে খুঁজতে তুমি এখানে এসেছো? তবে আমি তো এখানে। শ্যানকিন এবার বলে, তুমি আমাকে পুরো ডিস্ট্রয় করে দিয়েছো। কুইন তখন বলে, আমি তোমাকে বিট্রে করিনি, বরং তুমি আমাকে বিট্রে করেছো। উল্টো তুমি আমাকে শেষও করে দিয়েছো। শ্যানকিন তখন বলে, আমি এমন কোনো কিছুই করিনি। কুইন তখন বলে, তুমি এটা ডাইরেক্টলি ঠিকই করনি, তবে তুমি স্লোলি আমাকে মিথ্যা বলেছো, আমার ফিলিংস নিয়ে খেলা করেছো। তোমার পুরো পরিবার আমাকে বুলি করেছে, আর সবচেয়ে বড় বিষয় হলো তুমি আমাকে চিট করেছো। এবার আমি তোমাকে পুরোপুরি ডিস্ট্রয় করতে চাই, তোমার কাছে আর কোনো কিছুই থাকবে না। শ্যানকিন এটা শুনে উঠে বলে, তাহলে চলো একসঙ্গে শেষ হওয়া যাক। তুমি বলতে পারবে আমি কেন তোমাকে লাভ করব? আমি সবসময় বিউটিফুল ওমেনদের লাইক করতাম, তাই আমি যা করেছি একেবারেই ঠিক করেছি।
কুইন এবার বলে, আমিও মনে করতাম মিরাম পুর এবং আগলি, তবে কেউ আমাকে বুঝিয়েছে মিরাম সবচেয়ে বিউটিফুল আর সেও কারো ভালোবাসা পাবার যোগ্য। মিরামের জন্য সত্যি ট্রু লাভ ওয়েট করছিল। তিয়ান এবার বলে, তুমি কাকে বলছো? এগুলো বলে কোনো লাভ নেই। সে এবার শ্যানকিনকে নিয়ে যেতে বলে। পুলিশ তখন এখানে শ্যানকিনকে ধরতে আসে, বিকজ শ্যানকিন তো মিরামকে মেরে ফেলার ট্রাই করেছিল। এছাড়াও সে আরো অনেক ক্রাইম করেছে। তিয়ান এবার বলে, সে জেলে একটু রেস্ট নিয়ে আসুক, আমরা বরং আমাদের নিজেদেরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করি। দুজন এবার একসঙ্গে টাইম স্পেন্ড করতে শুরু করে। কুইন এবার বলে, আমি নিজেকে ভালোবাসতে শিখে গিয়েছি, সত্যি মিরামই বেস্ট, তাই আমি মিরাম হয়েই বাঁচতে চাই। কুইন এখন নিজের পরিচয় নিয়ে অনেক বেশি স্যাটিসফাইড, আর এই স্যাটিসফাইড এর মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।